বৈশাখ মাস আসতে না আসতে আচারের জন্য প্রস্তুতি নিতেছি, কারণ আচার বানাবো। ছোট ছোট আমের আচার, এটাও আলাদা একটা মজা। তাই এখন আমগুলি ছিলে নিব। বৈশাখ আসতে আসতেই আচার নিয়ে ব্যস্ত, কারণ এই কচি আমের এই আচারটা কচি আম দিয়ে বানাইলে ভালো হয়। এখানে আমগুলি কাইটে রেডি করে নিচ্ছি। এটা হলো পেঁয়াজ, এটা হলো রসুন, আর এটা বোম্বাই মরিচও বলে, নাগামরিচও বলে। এখানে 2টা নাগামরিচ আছে, প্রয়োজন পড়লে আরও দেব। এখানে চিনি আছে, এখানে আদা রসুন পেস্ট, লবণ, আর এটা হলো পাঁচফোড়ন, আর এটা হলো হলুদ মরিচ ধনিয়া পাউডার অল্প করে কালার আসার জন্য। আর ঝালটা হবে নাগামরিচে। এটা ঝাল মিষ্টি টক এই আচারটা হবে। এটা খিচুড়ি দিয়ে, ভাত দিয়ে, ডাল দিয়ে, তারপরে খাইতে খুব ভালো লাগে। খুদের ভাত দিয়ে এগুলা, এই আচারটা খুব মজা। এখানে সরিষার তেলটা দিয়ে দিছি, এখানে রসুন আর পেঁয়াজগুলি দিয়ে দিব। একে একে সব মশলা দিয়ে দিব। এটা হলুদ মরিচ পাউডার দিয়ে দিলাম। এটা আদা রসুন পেস্ট, লবণ, তেজপাতা। পাঁচফোড়নটা পরে দিব। আর এখানে দিয়ে দিলাম আম আর নাগামরিচটা। আর এখানে দিয়ে দিলাম চিনি। এখন ভালো করে আস্তে আস্তে হইতে থাকবে আর নাড়তে থাকবো। এই আচারটা খুব মজা। এই টাইমে আচারটা বানাইলে ভালো হয়। এখন তো ভিতরে কোনো বিচি হয় নাই, তার জন্য। পাঁচফোড়নটা দিয়ে ফেললাম। এখন আরেকটু নাড়তে হবে। পাঁচফোড়ন দিলাম, নাগামরিচটা আরেকটু দিলাম। এখন মোটামুটি হয়ে আসছে, আরেকটু জাল হবে। আচারটা একদম কমপ্লিট। আস্তে আস্তে রসুন আর নাগামরিচ দিয়ে করা। খাইতে ভাই একদম জেলির মতো হয়েছে, দেখতেও কালারটা একদম জেলির মতো। ঠান্ডা হলে একদম জেলির মতো হয়ে যাবে। কিন্তু ঝাল টক মিষ্টি পেঁয়াজ রসুন এবং নাগামরিচের আচার। আচারটা হয়ে গেছে। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।